ইসরায়েল ইরান যুদ্ধের জেরে গতকালের বাতিল হওয়া বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো আজ বিকেল থেকে যাত্রা শুরু করেছে। ভোগান্তিতে থাকা যাত্রীরা এতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই নিয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। বিকেল থেকে কতগুলো ফ্লাইট ছেড়ে গেল জানতে চাই। আর বলছিলাম যে কয়েকটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কারণে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। আরও বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন আমাদের। লাইবা, আপনি বলছিলেন স্বস্তির কথা বললে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রায় 9টি আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সৌদি আরব এবং ওমানের যে কয়েকটি বিমানবন্দর রয়েছে সেখানে যাত্রীরা যেতে পারছেন। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা এবং মদিনাগামী যে সকল ফ্লাইট রয়েছে সেই সকল ফ্লাইটের যাত্রীরা যেতে পারছেন। এছাড়া ওমানের একটি ফ্লাইট রয়েছে, সেটিও ঠিক ভোর রাতের দিকে, সেই ফ্লাইটটাও সময় মতো ছেড়ে যাবেন বলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সেটি আশা করছেন। এর বাহিরে যে 7টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলো কিন্তু বন্ধই থাকছে। আমি যদি আপনাকে একটু স্মরণ করে দিই তাহলে সেটি হচ্ছে যে দুবাইয়ের খুব রিসেন্ট একটি 10:55 যে ফ্লাইটটি ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে। কাতারের একটি ফ্লাইট ছিল 3:25 কাতার এয়ারওয়েজে, সেই ফ্লাইটটাও কিন্তু বাতিল করা হয়েছে যেটি দোহার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া আবুধাবি, শারজাহ এবং কুয়েত এবং বাহরাইন, এই যে ফ্লাইটগুলো বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ছেড়ে যাচ্ছে না। তার মানে গত 72 ঘন্টায় প্রায় 80টি ফ্লাইট বাতিল হয়েছে এবং সেই 80টি ফ্লাইটের মধ্যে আজকে সারাদিনে কিন্তু 40টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। এবং সেই 40টি ফ্লাইটের মধ্যে যদি আপনাকে বলি সেটি হচ্ছে যে জাজিরা এয়ারওয়েজের 2টি ফ্লাইট, এমিরেটসের 5টি ফ্লাইট, গালফ এয়ারের 2টি ফ্লাইট এবং ফ্লাই দুবাইয়ের 4টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ফ্লাইট সহ আরও অসংখ্য ফ্লাইট রয়েছে যেই ফ্লাইটগুলো কিন্তু বাতিল হয়েছে। তবে পরিস্থিতি, আমরা এখানে বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতির উন্নয়ন হলে বাকি যে ফ্লাইট যেগুলো বাতিল হয়েছে সেই ফ্লাইটগুলো চালু করার সিদ্ধান্ত তারা নেবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। লাইবা। মাহবুব হাসান রিপন যুক্ত ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।